ইসলাম হলো কয়টা? পাঁচটা। বলেন ইসলাম হলো কয়টা? ইসলামের আর বাকি যা আছে সব এই পাঁচটার ভিতরে সন্নিবেশিত আছে। ইমানের বাকি যা আছে সব এই সাতটার ভিতরে কি আছে? তা বলেন ইমান কয়টা? সাতটা। বলেন ইমান কয়টা? সাতটা বিষয়ের উপরে বিশ্বাস করা কি? এবার ইসলাম কয়টা? পাঁচটা। এই পাঁচটার সাথে বাকি যা আছে ফরজ, ওয়াজিবাত, সুনান, মুস্তাহাব্বাত, নওয়াফিল, এই সব ওই পাঁচটার ভিতরে দাখিল। আর বাকি ইমানের বাকি যা আছে সব এই সাতটার ভিতরে দাখিল। তাহলে ইমান, ইসলাম। এবার 3 নম্বর প্রশ্ন ছুড়ে দিলেন, মাল ইহসান। ইহসান কি জিনিস? বলেন, প্রশ্ন সবাই বলেন, ইহসান কি জিনিস? আবার বলেন। আবার উলামা একরাম ছাড়া বাকিরা প্রশ্ন করেন। উলামা একরাম বলেন না, বাকিরা বলেন। কাউসার ভাই বলেন, নাকি চিনেন আপনারা? বিখ্যাত ব্যবসায়ী, ভৈরব বাজারের বিখ্যাত ব্যবসায়ী আলহাজ কাউসার সাহেব, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান। ভৈরব কমলপুর মাদ্রাসা, এই মাদ্রাসা খুব দেখাশোনা করেন, মাশাআল্লাহ। হাজারো মাদ্রাসা দেখাশোনা করেন, আমারটাও। আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে বরকত দান। 3 নম্বর প্রশ্ন কি ছুড়ে দিলেন বলেন? ইহসান কি জিনিস? এবার রাসূল জবাবে বললেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এভাবে ইবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখছো। এটা যদি সম্ভব না হয়, তুমি এভাবে ইবাদত করবা যে নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখছেন। তাহলে আমি আল্লাহকে দেখছি, এটা দুনিয়াতে সম্ভব নয়। তাহলে দ্বিতীয়টা কি আছে বাকি? সবাই বলেন, আল্লাহ আমাকে। এবার বলুন তো দেখি, আমার ইবাদতের মধ্যে এই দুইটা পহলু, দুইটা অপশন, এই দুই সাইড ছাড়া 3 নম্বর সাইড কি আছে? যুবক বলতেছে নাই। বলেন নাই। আছে কয়টা? 1 নম্বর কি? আমি আল্লাহকে। এটা আমাদের দ্বারা হবে না, এটা আমাদের দ্বারা। তাহলে 2 নম্বরটা কি? আবার বলেন, আল্লাহ আমাকে দেখছেন। এই 3টা প্রশ্নের পরে এবার জিবরিল জিজ্ঞেস করলেন, মাতা সাআ, কিয়ামত কবে হবে? এবার রাসূল জবাবে বললেন, তুমিও জানো না, এটা আমিও জানি না। মাল মাসউল বিআলামা মিনাস সাইল, এটা তুমিও জানো না, আমিও জানি না। এটা তোমার থেকে আমি বেশি জানি না, আমার থেকে তুমি বেশি জানো না। এটা তুমিও জানো না, আমিও জানি না। অর্থাৎ আগের 3টা যদি তোমার সহি হয়, ঈমান যদি মুকাম্মাল হয়, ইসলাম যদি মুকাম্মাল হয়, ইহসান যদি দায়মি হয়, তো কিয়ামত কবে হবে এটা তোমার দরকার নাই, আমারও দরকার নাই। তোমার দিন হয়ে গেল, তোমার দুনিয়া সুন্দর হয়ে গেল, তোমার আখিরাত সুন্দর হয়ে গেল। এবার তিনি চলে গেলেন। রাসূল জিজ্ঞেস করলেন, আচ্ছা তাকে চিনছো তোমরা? বলে, চিনি তো নাই। কে যেন? এভাবে প্রশ্ন করলো, এভাবে উত্তর আপনি দিলেন, এভাবে আপনাকে তাসদীক করলো, আর এভাবে সে চলে গেল। কে ইয়া রাসূলুল্লাহ? কে? যালিকুম জিবরিল, এটা হলো জিবরিল। قد আতাকুম লিউআল্লিমাকুম দীনাকুম, অথবা যালিকা জিবরিল। কখনো যালিকা, কখনো যালিকুম, দুটোটা রওয়ায়াত আছে। যালিকা হয়, কখনো যালিকুমও হয়। যালিকুম মানে তোমাদেরকে খেতাব করছে, আর যালিকা মানে এটা এইভাবে ইস্তেমাল হয়। যালিকা জিবরিল, এটা জিবরিল। বলেন বলেন বলেন, এটা কি? আতাকুম, এসেছে। ইউআল্লিমাকুম দীনাকুম, ইউআল্লিমাকুম দীনাকুম, তোমাদেরকে দ্বীন শেখাবার জন্য। আমার প্রশ্ন হলো, কয়টা জিনিসকে দ্বীন বলেছে বলেন? কি কি? আবার বলেন। এখন আমার প্রশ্ন, আমরা আগামী নির্বাচনে নির্বাচিত হলে দ্বীন কায়েম করব। আমার প্রশ্ন, কোনটা কোনটা কায়েম করবেন? জোরে বলেন। কয়টা কয়টা কায়েম করবেন বলেন? কয়টা? কি কি? এবার বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে আমি তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিয়েছি। এবার দ্বীন মানে কি? ঈমান, ইসলাম, ইহসান। বলে না? আবার বলেন, দ্বীন মানে কি? তাহলে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, পড়েন পড়েন পড়েন। এখানে দ্বীন মানে কি? ঈমান, ইসলাম। আচ্ছা, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এখানে দ্বীন মানে কি? ঈমান, ইসলাম, ইহসান। এবার বলেন তো দেখি, রাদিতু লাকুমুল ইসলামা, এবার দ্বীন মানে কি? এবার আকিমুদ্দিন, দ্বীন মানে কি?
ইমান ইসলাম। আবার বলেন দিন মানে কি? কে বলেছে? রাসূল বলেছেন। তাহলে রাসূল কার শারেহ? কোরআনের শারেহ, কোরআনের কি ব্যাখ্যাকারী। তাহলে দিন মানে কি বলেন? ইমান ইসলাম। এবার আমার প্রশ্ন, দিন কায়েম করবেন, সংসদে গেলে দিন কায়েম করবেন। আমার প্রশ্ন, দিন সংসদে গেলে কায়েম করবেন, এটা তো ঠিক আছে, এই স্লোগানে আমরা একমত না দ্বিমত? জোরে বলেন। দিন সংসদে গেলে কায়েম করবেন, এটা হলো একটা স্লোগান। আমিও একমত, আপনিও একমত, আমরা সবাই একমত। একমত না? এতক্ষণ কি করলেন আপনারা? এতক্ষণ এত জোরে জোরে স্লোগান দিলেন, এখন তো জি শব্দটাও করতে পারেন না। মানে আমরা সংসদে গেলে কি কায়েম করব বলেন? দিন কায়েম করব। কি কায়েম করব বলেন? আচ্ছা, দিন কি শুধু সংসদে গেলে কায়েম করতে হবে নাকি এখন থেকে কায়েম করতে হবে? দিন কায়েম, এক নাম্বার দিন কায়েম কোথায় করবেন? এক নাম্বার দিন কায়েম নিজের মধ্যে করব বলেন। আবার বলেন। হ্যাঁ, এক নম্বর দিন কায়েম কোথায় করব? দুই নাম্বার দিন কায়েম করব আমার বিবি বাচ্চাদের মধ্যে বলেন। তিন নাম্বার দিন কায়েম করব আমার পরিবারে। চার নাম্বার দিন কায়েম করব আমার এই সমাজে। চার নাম্বার দিন কায়েম করব আমার এই শহরে। ছয় নাম্বার দিন কায়েম করব আমার এই দেশে। সাত নাম্বার দিন কায়েম করব আমার পাশের দেশে। আট নাম্বার দিন কায়েম করব পুরো পৃথিবীতে। তাহলে দিন কায়েমটা কোত্থেকে শুরু হবে একটু বুঝে এখন আমারে। কোত্থেকে শুরু হবে বলেন? নিজ থেকে কি হবে? দিন কায়েম করব নিজের উপরে করব বলেন। নিজের উপরে করব বলেন। আর বাকি অন্যদের উপরে চেষ্টা করব বলেন। আমি বুঝাতে পারলাম না? নিজের উপরে কি করব আর অন্যদের জন্য কি করব। এবার যে নিজের উপরে কায়েম করতে পারলেন না, সে রাষ্ট্রে কেমনে কায়েম করবেন আমাদের বুঝে ধরে না। আমি তো বুঝাতে পারলাম না, কি বুঝছেন বলেন? হ্যাঁ, আগে এক নম্বর জিম্মেদারি কি বলেন? হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের নবী। দেখেন, নিজের নবী, এক নাম্বার নিজের নবী। আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বি, এক নাম্বার নিজের নবী। আমাদের নবী যে এক নাম্বার কার নবী বলেন? কু আনফুসাকুম, নিজেকে বাঁচাও বলেন। নিজেকে বাঁচাও বলেন। নিজেকে। এখন আমার প্রশ্ন হলো, আমার উপরে আমার ক্ষমতা আছে না নাই? আপনার উপরে আমার ক্ষমতা আছে? ইনি আমার দোস্ত। কি ভাই? ভাই কি নাম? কোন নাম? হ্যাঁ, আজিজুর রহমান, আমার খুব পরিচিত, মহব্বত। আমি আমার উপরে আমার ক্ষমতা আছে, যেমন এই এক্সকিউজ মি, আমি আমার উপরে ক্ষমতা আছে, এই জন্য আমার দাড়ি বড় রাখছি। আজিজুর রহমান ভাইয়ের উপরে আমার ক্ষমতা নাই, আমার দোস্ত, বুঝলেন? এই জন্য দাড়ি ছোট। এক্সকিউজ মি, কথার কথা। ইনার উপরে আমার ক্ষমতা আছে, ক্ষমতা আছে। এখন ইনার ব্যাপারে ইনার উপরে আমার কি নাই? আমার উপরে তো কি আছে? আমার উপরে দিন আমি কায়েম করব, আজিজুর রহমান উপরে দিন কায়েমের চেষ্টা করব। আমি বুঝাতে পারলাম না? আমার উপরে আমার কি আছে? ক্ষমতা আছে। আচ্ছা, আমার 6 বছরের ছেলের উপরে ক্ষমতা আছে, আমার 6 বছরের মেয়েটার উপরে ক্ষমতা আছে, লেকিন আমার 20 বছরের ছেলের উপরে ক্ষমতা নাই। 20 বছরের ছেলে বালেগ হয়ে গেছে, ওর উপরে আমার কি নাই বলেন? তাহলে 20 বছরের ছেলের উপরে দিন কায়েমের চেষ্টা করতে হবে, লেকিন 6 বছরের ছেলের উপরে দিন কায়েম করতে হবে। 6 বছরের ছেলের উপরে আপনি দিন কায়েম করবেন কি দিয়া? 6 বছরের ছেলেকে কোরআন শরীফ পড়াবেন, এটা হলো 6 বছরের উপরে ছেলের উপরে দিন কায়েম করা। 6 বছরের মেয়ের উপরে দিন কি করতে হবে বলেন? আমার উপরে আমার ক্ষমতা আছে, আজকের উপরে আমার ক্ষমতা নাই। কথা বুঝেন নাই? কথা কি? আমার উপরে কি আছে বলেন? আমার 6 বছরের বাচ্চার উপরে কি আছে? এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যে তার 6 বছরের ছেলেটাকে, 6 বছরের মেয়েটাকে, 7 বছরের ছেলেটাকে, 7 বছরের মেয়েটাকে দিন শিখায় নাই, দিন কি করে নাই? কোরআন শরীফ শুদ্ধভাবে কি শিখায় নাই, শিখানোর চেষ্টা করে নাই, সে দিন কায়েম করছে তার বাচ্চার উপরে? সে কি তার বাচ্চার উপরে দিন কায়েম করছে? তো সে কি আকিমুদ্দিনের উপর উঠছে? আমি কি বুঝাতে পারতেছি? আমার দিন আমার শরীরের উপরে 100 ভাগ কায়েম করতে হবে। আমি কি বলছি বলেন? বুঝে কন।
কতবার কায়েম করতে হবে? আমার দিন আমার শরীরে 100 ভাগ কায়েম করতে হবে। এবার আমার দিন আমার স্ত্রীর উপরে 100 ভাগ কায়েম করতে হবে। আমার দিন আমার সন্তানদের উপরে 100 ভাগ কায়েম করতে হবে। এখান থেকে দিন কায়েম শুরু হবে। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে দিন কায়েম কি? যেমন ধরেন এখানে মিছিল চলতেছে, মিটিং চলতেছে, ওয়াজ চলতেছে, ঠিক এই সময় আসর নামাজের আজান দিচ্ছে। ওয়াজ চলতেছে কোন বিষয়ের উপরে? দিন কায়েমের উপরে। বলেন কোন বিষয়ের উপরে? এবার এরা না ওয়াজ করতে করতে আসর ঠেকায়া দিছে মাগরিব পর্যন্ত। আসর ঠেকায়া দিছে কোন পর্যন্ত? বলেন। আপনি আর কিছু হোক বা না হোক, এদের দ্বারা ইসলাম কায়েম হবে না। কেন? নিজের উপরে কি হয় না? বলেন। আমি কি বুঝাতে পারতেছি? এটা আমি এক দলের জন্য বলতেছি না, সব দলের কথা বলতেছি। যেই দলেই স্বপ্ন দেখছেন দিন কায়েম করবেন, আপনার জীবনের প্রথম জিম্মাদারি আপনার উপরে দিন কায়েম করা, নিজের উপরে দিন কায়েম করা, পরিবারের উপরে দিন কায়েম করা, ঘরের উপরে দিন কায়েম করা, বিবির উপরে দিন কায়েম করা। আপনি দিন কায়েম করতে হিন্দুদের ওখানে গিয়া জয় আর রোজা আর পূজাকে এক বললেন কেন? রোজার পূজা আবার এক হয় কেন? রোজার পূজা আবার এক হয় কেন? রোজার পূজা এক হইলে আবার দিন হয় কেমনে? কি ভগবানের আল্লাহ আবার এক হয় কেমনে? মোহাম্মদ আর কৃষ্ণ আবার এক হয় কেমনে? কোনটা নাই? বলেন কোনটা নাই? নিজের কলিজায় দিন নাই, নিজের শরীরে দিন নাই। আচ্ছা আমি বললাম ভাই টাকুর উপরে পায়জামা উঠান, আপনি উঠেন, বলছেন না। আমি বললাম ভাই আপনি টাকুর উপরে পায়জামাটা উঠান, হাতে কয় হাতে কয় এটার মধ্যে কি দিন ঢুকিয়েছে? সে জবাব দিছে এটার মধ্যে কি দিন ঢুকে আছে? আচ্ছা এটার মধ্যেও দিন ঢুকে নাই। এবার আমি বললাম ভাই দাঁড়িটা বড় করো, এটার মধ্যেও দিন, এটার মধ্যে দিন ঢুকে আছে। আমি বললাম ভাই জামাতে নামাজ পড়ো, তো ভাই এটার মধ্যে কি দিন ঢুকে আছে? তো দিনটা ঢুকলো বিষয়ের মধ্যে, এটা আমাদেরকে বোঝাও। আর বুঝাতে পারলাম না। আকিমুদ্দিন কিসের মধ্যে হলো আমাদের বোঝাও। আকিমুদ্দিন অর্থটাকে আমার একটু বোঝাও। আকিমুদ্দিন মানে আমি আমার জীবনে ফরজ ছাড়বো না, ওয়াজিব ছাড়বো না, সুন্নাত ছাড়বো না, পারত পক্ষে মুস্তাহাব ছাড়বো না, পারত পক্ষে নফল ছাড়বো না। আমি আমার চোখে কোনো গুনাহ করবো না, কানে কোনো গুনাহ করবো না, হাতে কোনো গুনাহ করবো না, পায়ে কোনো গুনাহ করবো না, লজ্জাস্থানে কোনো গুনাহ করবো না। কোনো কুফরি মতাদর্শের সাথে আমার জীবনে আপোষ হবে না। আল ওয়ালা ওয়াল বারা, আমি ভালোবাসবো আল্লাহর জন্য, দুশমনি করবো আল্লাহর জন্য। ভালোবাসবো কার জন্য? বলেন। দুশমনি করবো কার জন্য? এবার বলুন তো দেখি আকিমুদ্দিনের তরজমা কি কি হবে একটু বুঝায় কর আমাদের। উলামা ইকরাম বলেন আকিমুদ্দিনের তরজমা কি? জোরে বলেন। এবার প্রশ্ন হলো নিজের উপরে প্রতিষ্ঠিত করবেন না চেষ্টা করবেন? এবার দেশে প্রতিষ্ঠিত করবেন না চেষ্টা করবেন? আমি তো বুঝতে পারলাম না। নিজের উপরে চেষ্টা করবেন, রাষ্ট্রের উপরে কি করবেন? বুঝে আসছে তো, বুঝে আসছে তো। আজ যেমন ধরুন আজকের এই মাহফিল, এটা আকিমুদ্দিনের অংশ। সুবহানাল্লাহ বলেন। আমাদের মাদ্রাসা আকিমুদ্দিনের কি? আমাদের জুমা আকিমুদ্দিনের অংশ। আমার মেসওয়াক আকিমুদ্দিনের অংশ। আমার টাকার উপরে পায়জামা আকিমুদ্দিনের অংশ। কোনটা কোনটা আকিমুদ্দিন না আমাদের কিন্তু বুঝে এখন। আমি তো বুঝাতে পারলাম না কোনটা কোনটা আকিমুদ্দিন নয়, আমাদেরকে একটু বুঝে এখন। কোনো কিছুই করলাম না, আর হিন্দুদের সামনে গিয়েও তাদের কি করলাম? আর এটাকে আকিমুদ্দিন করে চালায়া দিলাম, এটা কোন আকিমুদ্দিন? আমি মনে কষ্ট দিয়ে ফেলতেছি কেন? এবার বলেন দিন মানে কি? ঈমান, ইসলাম। আবার বলেন মানে ঈমান মানে কি? যা যা আছে বলেন। এবারে ইসলাম মানে কি? একটা গাড়ির মধ্যে তেল ঢুকার নজল আছে, নজলের মাথাতে একটা সিল আছে প্লাস্টিকের, এটার দাম 10 টাকা। 2 কোটি টাকা দামের গাড়ি, নজলের ছিলটা ছিঁড়ে গেছে, এই গাড়ি বাড়ি যাবে কবে? বাড়ির লোক মহাখালী যাইতো না, বলেন না যাইতো না, যাবে না। কেন যাবে না? রবার এটা লাগাইতে হবে,
এই 10 টাকার ছিট ছিঁড়ে গেছে। আর বাতাস তো হলো বেলাস, পয়সা ছাড়া। বিদেশে গাড়ি বাতাস দিতে, হাওয়া দিতে কি লাগে না? পয়সায় লাগে না। আর আমাদের দেশে 10 টাকা দিলে হয়ে যায়। আচ্ছা, বাতাসটা ছাড়া গাড়ি কবে বাড়ি যাবে? হ্যাঁ, তো 2 কোটি টাকা দামের গাড়ি, বাতাসটা তার কত ভাগের 1 ভাগ? কোটি ভাগের 1 ভাগ। কোটি ভাগের 1 ভাগের ছাড়া বাতাস যদি, বাতাস কোটি ভাগের 1 ভাগ, এই গাড়ি যদি বাড়ি না যায়, আপনার ইসলামের কোনটা ছেড়ে দিলে আপনার ইসলাম বাড়ি যাবে? কোনটা দরকার বলেন? পরিপূর্ণ দরকার, বলেন কোনটা দরকার? এবার পরিপূর্ণটা আপনি কায়েম করবেন দেশে, 1 নম্বর করবেন কোথায়? 1 নম্বর করবেন নিজের শরীরে। 1 নম্বর করবেন কোথায় বলেন? এবার নিজের শরীরে কবে থেকে করবেন? এখন থেকে। এবার রাষ্ট্রে কবে করবেন? আমি চেষ্টা করবো এখন থেকে, যেদিন আল্লাহ কবুল করে। লেকিন নিজের শরীরে কখন থেকে করবেন? চেষ্টা করবেন না করবেন? এই করার চেষ্টা করা এক কথা না? কি বলছি বলেন? করার চেষ্টা করা বুঝি এক কথা? আপনি বলেন ভাই এটা করো, যেহেতু চেষ্টা করবো, এই একটা, এটা করো, করা শুরু করছে, এটা আর ওটা বুঝি এক কথা? তাহলে করার চেষ্টা করা, বলেন নিজের শরীরে কি, নিজের বিবির মধ্যে কি, নিজের বাচ্চাদের মধ্যে কি, এবার রাষ্ট্রের জন্য কি? এবার রাষ্ট্রের চেষ্টা করতে হয় কি কি দিয়া? রাষ্ট্রের চেষ্টা করতে হয় 1 নম্বরে তালিম দিয়া, 2 নম্বরে দাওয়াত দিয়া, 3 নম্বরে তাবলীগ দিয়া, 4 নম্বরে তাজকিয়া দিয়া, 5 নম্বরে জিহাদ দিয়া। পোস্টার দিয়া চেষ্টা করার এই কাহিনী 1450 বছর ইতিহাসে পৃথিবীতে কোথাও হয় নাই। আর বুঝবেন না, বুঝেন না মনে হয় কথা। কি বুঝছেন বলেন তো? শুধু পোস্টার দিয়ে কি হবে না বলেন? আজকে 10 লাখ পোস্টার লাগালেন, কালি একটা ঝড় আসলো, এই পোস্টার কই? হালো হালো বামুনবাড়িয়ার হাল আর খাল হইল না। হালো হালো পোস্টার গেছে কই? তো পোস্টার হালো গেছে, তো পোস্টার দিয়ে কি ইসলাম কায়েম হবে? হ্যাঁ, শুধু পোস্টার দিয়ে, শুধু বলেন, শুধু বলতে হবে, শুধু পোস্টার দিয়ে ইসলাম কায়েম হবে না? পোস্টারের সাথে আরো কিছু লাগবে। 1 নম্বরে কি লাগবে? ঈমান। 2 নম্বরে কি লাগবে? ইসলাম। 3 নম্বরে কি লাগবে? ইহসান। এবার কায়েম হবে কি দিয়া? তালিম, দাওয়াত, তাবলীগ, তাজকিয়া, জিহাদ। এই 4টা ছাড়া হবে না। না আর বুঝাইতে পারলাম না, ঠিক আর কইলেন না। ঠিক কইছেন না? এই কথাগুলো না বলতে না বলতে এতটা অন্ধকারে পড়ে গেছি আমরা। এই কথাগুলো না বলতে না বলতে এত অন্ধকার হয়ে গেছি আমরা, যে আমরা বুঝতেও ভুল করছি। আল্লাহ আমাদেরকে দ্বীনের পূর্ণাঙ্গ বুঝ দান করেন। তাহলে আমার দাওয়াত লাগবে, আমার তাবলীগ লাগবে, আমার তালিম লাগবে, আমার তাজকিয়া লাগবে, আমার জিহাদ লাগবে। এবার যেমন ধরেন দাড়িগুলোকে বড় করতে নফসের একটা কষ্ট আছে, আছে না নাই বলেন? টাকসুর উপরে পায়জামাটা তুলতে নফসের একটা কি আছে বলেন? তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়তে নফসের একটা কি আছে বলেন? এই কষ্টটা, এই কষ্ট। আচ্ছা, এই কষ্টটা বেশি কষ্ট না দুশমনের মোকাবেলায় সিনা টান করে দাঁড়ানো বেশি কষ্ট? মনে বুঝেন না? দুশমনের মোকাবেলায়, দুশমন কি নিয়ে আছে? বোমার অভিযান 2 নিয়ে আছে, দুশমন মিসাইল নিয়ে আছে, দুশমন ক্ষেপণাস্ত্র নিয়ে আছে। এর মোকাবেলা আমাকে সিনা টান করে দাঁড়ানো বেশি কষ্ট না শুধু দাড়িগুলোকে বড় করা বেশি কষ্ট? বলেন, দাড়ি রাখা কষ্ট না কষ্ট না? কষ্ট। আমাদের জন্য কষ্ট না, কিন্তু কিছু পরিবেশে কি আছে? কষ্ট আছে না নাই? হাজারো পরিবেশ আছে, অনেক কষ্ট। আজকে আমি 3 জন সেনাবাহিনীর সদস্য দেখছি, 3 জন বলতেছে হুজুর আমাদের জন্য দাড়ি রাখা বহুত কষ্ট। 3 জনের দাড়ি আছে, কিন্তু বলতে শুধু আমাদের জন্য দাড়ি রাখা কি? তো যেই নতুন অফিসার আসে আইসে আমগুলোকে যুদ্ধ শুরু করে। তো বাড়াল দাড়ি রাখা কষ্ট না কষ্ট না? এবার টাকের উপরে পায়জামা তোলা কষ্ট, কষ্ট না কষ্ট না? এবার জামাতে নামাজ, এবার তাহাজ্জুদ, ফজর নামাজে জামাত, কিন্তু দুশমনের মোকাবেলা দাঁড়ানো কষ্ট। এবার কোনটা বেশি কষ্ট?
তো যে অল্প কষ্ট পারে না সে বেশি কষ্টটা পারবে কেমনে? আমি বুঝাতে পারলাম না, কি বলছি বলেন? বলেন অল্প কষ্ট পারে না, বলেন বেশি কষ্টের দাবি করে। এটা কি আসলে সে কি তার দাবিতে সত্যবাদী? আমি কইছিনি কিছু আমরা না, আমি এগুলো বলি না, আমি পচা কথা বলি না। আমি শুধু কলেজা দিতে চাই, আমি শুধু কলেজা দিতে চাই। নিজের বিবেককে একটু জিজ্ঞেস করেন, কি রে এতে জান দেওয়ার জন্য তৈয়ার, অথচ ফজর নামাজে জামাতে আসে না। তাহলে বোঝা গেছে জান দেওয়ার দাবিতে সে মিথ্যাবাদী। বাস্তব না বাস্তব? সে এটাও করে না, কেন ধর পারি না, এটাও করে না কয় পারি না, এটাও করে না কয় পারি না, শুধু একটা পারবো বলে জান দিতে পারবো। কি ভাই, হ্যাঁ জান দেওয়া সহজ না টাকলুর উপর পায়জামা তোলা সহজ? জান দেওয়া সহজ না দাড়ি রাখা সহজ? জান দেওয়া সহজ না ফজর নামাজের জামাত সহজ? জান দেওয়া সহজ না তাহাজ্জুদ সহজ? জান দেওয়া সহজ না ছেলেটাকে মাদ্রাসা পড়ানো সহজ? জান দেওয়া সহজ না মেয়েটাকে মাদ্রাসায় পড়ানো সহজ? তো সহজ গুলো আপনি যে পারলেন না, সে কঠিনটা পারবেন কেমনে? মাশাআল্লাহ, বুঝে গেছে, আজকে বুঝে গেছে। আকিমুদ্দিনের অর্থটা কি আমার একটু বুঝাই কোন। নিজের উপরে কদ্দুর কায়েম করা আকিমুদ্দিন বলে। হ্যাঁ, ঘরের কদ্দুর কাজ হলে ঘরটা পুরো হয়েছে বলে, গাড়ির কদ্দুর কাজ হলে গাড়িটা পুরো হয়েছে বলে, ইসলামের কদ্দুর কায়েম হলে ইসলাম পুরো হয়েছে বলে। শতভাগ। এই শতভাগ কার উপরে প্রতিষ্ঠা করব? এর উপরে কার উপরে? স্ত্রীর উপরে। এর উপরে কার উপরে? এর উপরে কার উপরে? এর উপরে কার উপরে? ইনশাআল্লাহ এভাবেই একদিন ইসলাম হোয়াইট হাউসে উঠবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ওই দিন আসবেই আসবে পৃথিবীতে, ওই দিন আসবেই আসবে পৃথিবীতে। কোনো কাঁচার পাকা ঘর হবে না যে ঘরে ইসলাম পুষবে না। সেটা অচিরেই আসবে, সেটা অচিরেই কি আসবে। আল্লাহ তাআলা ওই দিনের জন্য আমাদেরকে তৈরি নেওয়ার তৌফিক দান করেন, ওই দিনের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আমি আমার নিজে থেকে শুরু করব ইনশাআল্লাহ। কোন পর্যন্ত? হোয়াইট হাউস পর্যন্ত। কোন পর্যন্ত বলেন? ইনশাআল্লাহ সেদিন অচিরেই আসবে, সেদিন অচিরেই আসবে ইনশাআল্লাহ। শুনবেন যে আজকের নব্য ফেরাউন সে নাই, শুনবেন ইনশাআল্লাহ, শুনবেন অচিরেই নিউজ আপনারা শুনবেন ইনশাআল্লাহ, শুনবেন বলেন না? আরে ইনশাআল্লাহ শুনবোই শুনবো ইনশাআল্লাহ। যদি আজকের প্রতিটা নারী আর পুরুষকে হত্যা করা হয়, একটা নারী পুরুষ আর একটা সন্তান একটা বাচ্চাও যদি না থাকে, সবগুলোকে যদি ধ্বংস করা হয়, এরপরে এই ফেরাউন ধ্বংস হবে। আবার ইসলাম ফিরবে, আবার ইসলাম ফিরবে। ইসলাম ধ্বংসের জন্য আসে নাই। ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা, ইসলাম উপরেই থাকে, নিচে নামে না। ইসলাম কোথায় থাকে বলেন? উপরেই থাকে, নিচে নামে না। এজন্য আমার ইসলাম জাতীয় সংসদ পর্যন্ত শুরু হবে কোত্থেকে? আল্লাহ, শুরু হবে কোত্থেকে? কবে থেকে? জাতীয় সংসদে কবে? আজ কালকে, আগামী নির্বাচন পর্যন্ত। আর নিচে থেকে কবে থেকে? নিচে কবে থেকে? আর জাতীয় সংসদে কবে? নির্বাচনের সময়। কালকে বুঝি জাতীয় সংসদ নির্বাচন হবে, মনে বুঝেন নাই? নিচেরটা কবে আর জাতীয় সংসদে কবে? যখন সুযোগ হয়, যখন। তাহলে এটা আমরা করবো ইনশাআল্লাহ, ওটা করবো চেষ্টা, আর এটা করবোই করবো। কোনটা করবোই করবো? তাহলে কালকে থেকে জামাতে নামাজ পড়বেন কারা কারা? হাত তুলে বলেন ইনশাআল্লাহ, বলেন। যে জামাতে নামাজ পড়তে পারলেন না, আপনি দিন কায়েম করবেন দাবিতে মিথ্যাবাদী। দিন কায়েম করবেন দাবিতে কি? যে রমজানের রোজা রাখতে পারলো না। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দিন কায়েম করার তৌফিক দান করেন। কোত্থেকে শুরু হবে? কোন পর্যন্ত? হোয়াইট হাউস পর্যন্ত ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা স্বপ্ন দেখি, আমরা কি দেখি? আমার কাছে লাগে, আমার কাছে লাগে আমরা দেখতে যাবো। এটা শুরু হয়ে গেছে। ওটা কি হয়ে গেছে বলেন? সিরিয়ার বিজয় এদিকে ইশারা করে, সুবহানাল্লাহ বলেন। তালেবানদের বিজয় এটার ইশারা করে। তালেবানদের বিজয় এটার কি করে বলেন? ইশারা। ইনশাআল্লাহ হামাস বিজয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে, বলেন না ইনশাআল্লাহ।
এই ফেরাউন ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। আগামী ইতিহাস ইসলাম আর মুসলমানদের ইতিহাস। বলেন ইনশাআল্লাহ। শুরু করবো কোত্থেকে, কোন পর্যন্ত? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।